সে পলক ফেলতে না ফেলতেই সেই সব ট্রেন জওয়ানদের ওপর ভারী পড়ে যায় এবং দেখতে দেখতে সবাইকে সেখানেই শেষ করে দেয়। সবাইকে খতম করার পর সে নিজের বন্দুক থেকে কিছু গুলি বের করে এবং সেগুলো গ্যাস স্টোভের ওপর রাখা ফ্রাইং প্যানে ঢেলে গ্যাস অন করে দেয়। এরপর সে ঘরের মেঝের একটা জায়গা ভেঙে ফেলে যেখানে নিচে একটি সিক্রেট বক্স লুকানো ছিল। সেখান থেকে সে কিছু টাকা, পাসপোর্ট আর একটি পিস্তল বের করে। এদিকে তাওয়ার ওপর রাখা গুলিগুলো এখন গরম হয়ে গিয়েছিল এবং পরপর জোর জোর শব্দে ফাটতে শুরু করে। ঘরের বাইরে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা স্পেশাল ফোর্সের বাকি জওয়ানদের মনে হয় যে ভেতরে গুলিগোলা শুরু হয়ে গেছে। এই ধোঁকাতেই পরে তারা সবাই বাইরে বেরিয়ে আসে এবং ভয়ঙ্কর গুলি চালাতে চালাতে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল। সেই জওয়ানরা ওই ব্যক্তিকে খুঁজছিল, কিন্তু তারা জানতো না যে তারা নিজেরাই মৃত্যুর জালে ফেসে গেছে। সেই ব্যক্তির অন্ধকারেও তাদের সবার সঠিক লোকেশন জানা ছিল। যেমনি জওয়ানরা এগিয়ে যায়, সে তাদের ওপর নিখুঁত ফায়ারিং শুরু করে দেয়। পরপর সে সবাইকে শেষ করে আর তারপর অত্যন্ত আরামে শান্তিতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে।